সম্মানিত ভিউয়ার্স, দেশ ও বিদেশে যারাই এই ভিডিওটি দেখবেন আমার পক্ষ থেকে জানাই সংগ্রামী সালাম, আসসালামু আলাইকুম। কারণ এই জুলাই যোদ্ধাদের পুরে নতুনভাবে মামলা হচ্ছে। তো এই মামলা জুলাই যোদ্ধার বাংলাদেশে যে একজন আওয়ামী লীগের ফ্যাসিস, আওয়ামী লীগের দোসর এই বাংলাদেশে মামলা করছেন জুলাই যোদ্ধাদের পুরে, এটা কিন্তু আমার কাছে কেমন যেন কল্পনার মতো মনে হচ্ছে। তো আমরা এটা আপনারা জানেন যে দীর্ঘ 16 বছর কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় ছিল। তো এবার ক্ষমতায় গণ অভ্যর্থনের মধ্য দিয়েই কিন্তু আওয়ামী লীগ পালিয়ে গেছে, এটা তো নিশ্চিত। তো সে জায়গা থেকে জুলাই যে 32 নম্বর বাড়ি, এটা কারা ভেঙেছে, কিভাবে ভেঙেছে, এইরকম কোনো সত্য বা তথ্য বাংলাদেশে নেই। তো এবার বাংলাদেশের জনগণ ক্ষিপ্ত হয়ে বাড়ি ভেঙেছে। তো এই জন্যে ডক্টর ইউনূসের নামে মামলা হবে কেন? তারা 27 জন আসামি হবে কেন? আর এই ডক্টর ইউনূস এদেশে যা করেছে এটা আওয়ামী লীগের জন্য হয়তো হাতে ঘা লেগেছে, টোটাল বাংলাদেশের মানুষের জন্য যথেষ্ট একটি ভালো কাজ করেছেন ডক্টর ইউনূস। তো এবার এই বিষয়টি নিয়ে আওয়ামী লীগের হাতে ঘা লাগায় নিষিদ্ধ ঘোষিত হওয়ায় তারা কিন্তু মরিয়া হয়ে উঠেছেন এই মামলা করার জন্য। ইতিমধ্যেই একটি মামলা করেছেন 27 জন, ডক্টর ইউনূস সহ তার সঙ্গপঙ্গ দিয়ে 27 জনের নামে এজাহারভুক্ত করা হয়েছে এবং অজ্ঞাত আরও আপনার 5000 মানুষকে অজ্ঞাত আসামি করা হয়েছে। তো তাহলে এই বাংলাদেশে এটা আসলে করা যায় কি না? এই বাংলাদেশে মহামান্য আদালত মামলাটা রুজু করেছে। তো এখানে মহামান্য আদালতের যা কাজ সেটাই কিন্তু করেছেন। তো এখানে এই মামলার ভিত্তি কতটুকু এবং এই মামলাটা শেষ পর্যন্ত টিকবে কিনা, আদালতে খারিজ হয়ে যাবে কিনা, এটা আগামীতে হয়তো বা বোঝা যাবে। তবে যে দুঃসাহস দেখিয়েছে এটা কিন্তু বাংলাদেশে, এই গণ অভ্যর্থনের বাংলাদেশে এই দুঃসাহস হয়তো বা দেখানো তাদের ঠিক হয়নি। কারণ যে নারী মামলা করেছেন, একজন নারী আওয়ামী লীগের পক্ষে মামলা করেছেন। তো সে নারী বলছেন যে আমি একজন নাগরিক হিসাবে করেছি, আওয়ামী লীগ হিসাবে করিনি। তো আমি ওই নারীকে বলতে চাই যে জুলাই অভ্যর্থনে হাসিনা যে পালিয়ে গেছে, আওয়ামী লীগ যে পালিয়ে গেছে, তারপরে এদেশের বাংলাদেশের জনগণ বাড়ি ভেঙেছেন, 32 নম্বর ভেঙেছেন। এই 32 নম্বরে এমন কি রয়েছে যা আপনাকে নতুনভাবে বাংলাদেশের মানুষকে জাগিয়ে তুলতে হবে, নতুনভাবে ঘুমানো সিংহকে আবার জাগিয়ে তুলতে হবে। এটা এই আওয়ামী লীগের যে মহিলা মামলাটি করেছে, আমি মনে করি এই মামলাটি আসলেই নতুনভাবে এই বাংলাদেশের মানুষকে আবার জাগিয়ে তোলা। মামলাটা বড় বিষয় না, কিন্তু এই বাংলাদেশে তারা আবার জুলাই যোদ্ধাদের পুরে মামলা করবে, এটা আমার কাছে কেমন যেন পরিষ্কার হয়নি, ছায়ার মতো লাগছে। তো আগামীতে এটা হয়তো বা পরিষ্কার হবে, দেখা যাবে, দেখব আমরা।